জমিনে ফালাই দিল। ওই চাবুকখানা দিয়ে সপাং সপাং কইরা 19টা বাড়ি মারলো। ব্যাং মরে যেমন রাস্তা পথে 4 হাত পা 4 মুখে মেলে দেয়, আমার শিশু বাচ্চা ইতিম নবী গো 4 হাত পা 4 মুখে মেলে দিয়ে থরথর করে কাঁপে। আর কই চাচা গো, ও চাচা আর মাইরো না, আমার আর জীবনে কোনোদিন খেজুর খাইতে চাইব না। চাচা গো আর আমার মাইরো না, আর কোনোদিন আমি খেজুর খাইব না। সপাং সপাং করে আরো বাড়ি মারে, একে একে 19টা বাড়ি মারে। চামড়া ফাইটটা 3 ব্যাগে রক্ত ছুটে যায়। রক্ত থেকে ইয়া হাবলি উম্মতি শব্দ বের হয়ে যায়। নবীর ঠোঁট 2টা মিটি মিটি করে, 4 হাত পা 4 মুখে 6 বছরের শিশু বাচ্চা। নবীর বাবা নাই গো, নবীর মা নাই গো। আমার নবী কান্দে আল্লাহর কাছে ফরিয়াদ করে, মাবুদ ওরে মাফ করো গো আল্লাহ, ওই আল্লাহ মাফ করো সবারে। ওরে আরো মাফ করো গো আল্লাহ, যারা আছে পৃথিবীতে আমার গুনাহগার উম্মত। ওরে বুলুকে বুলুকে পরে শয়তানের ফেরে পরে গুনারি সাগরে আমরা দিয়েছি সাঁতার। বাবা আমার নবী কান্দে আর কয়, মাবুদ গো আমার চাচা মারতে মারতে যদি আমার মাইরা ফালাই কোনো দুঃখ নাই। এ প্রতিটা চাবুকের বাড়ির বিনিময় কাল হাসরে তুমি আল্লাহ আমার গুনাহগার উম্মতের নাজাত করে দিও। আহা আল্লাহ গো, মারতে মারতে যদি মাইরা ফালাই কোনো দুঃখ নাই, প্রতিটা চাবুকের বাড়ির বিনিময় তুমি আল্লাহ কাল হাসরে আমার গুনাহগার উম্মতের নাজাত কইরা দিও। সেই নবী আমার মারফতের ছিল শহর। আমার নবী বলছিলেন, মান কুনতুম মাওলাহু ফাজাহান আলিউন মাওলা। আমি নবী যার মাওলা, আলী হবে তার মাওলা। আমার হাতে যারা বায়াত হইছে প্রত্যেককে আলীর কাছে বায়াত হও। আর আমি নবী যদি হই এলেমের শহর, শহরে আসার প্রথম দরজাটাই হবে হযরত আলী। আমি নবী আমার যদি কেউ দেখতে চাই একবার, হযরত আলীকে দেখতে হবে তাক 2 বার। সে মারফত তোমার বালা না, তুমি কি করবা সেটা তোমার ব্যক্তিত্ব। সেই নবীর উপর আমরা দরুদ পড়ি না, আসি না একদল, কই দরুদ পড়লেও হয় না পড়লেও হয়। পবিত্র কোরআন সূরা আহজাব 56 নম্বর আয়াত, কোন হাফেজ থাকলে যা জিজ্ঞেস করেন, আমি এখানেই দাঁড়ায় আছি। সূরা আহজাব 56 নম্বর আয়াত, আল্লাহ বলছেন, আমি আল্লাহ আমার অসংখ্য ফেরেশতা মণ্ডলী নিয়ে আমার রাসূলের প্রতি আমি দরুদ ও সালাম পেশ করি। আর এরা এক দল আছে, আমি যাগো গালাগালি করি, ও আমি খারিজি শয়তানি দল যারা, এজিতের সৈন্য যারা, এরা কয় দরুদ পড়লেও হয় না পড়লেও হয়। সাধারণ একটা ডিসি আসলে সমস্ত অফিসাররা দাঁড়িয়ে সেলুট করে। আর আল্লাহ রাসূল বলছে, আমার 3টা অবস্থা, একটা বাশারি অবস্থা, একটা মালাইকি অবস্থা, আর একটা হাকিকি অবস্থা। যেখানে দরুদ সালাম কিয়াম হয়, কোরআন মজলিস হয়, জিকির মজলিস হয়, আমি নবী আমার বাশারি অবস্থা নিয়ে ইয়াসবে সুরুত নিয়ে আমি ডাইরেক্ট হাজির হয়ে যাই। আর সেই জায়গায় এরা বসে বসেই পড়ে। যারা এই দরুদের পক্ষে নাই, কিয়ামের পক্ষে নাই, সুন্নতের পক্ষে নাই, জিকিরের পক্ষে নাই, অগ শরীয়ত নাই, অগ মারফত নাই, ওরা হচ্ছে সদির ভাই তরিকার লোক। বাবা আমি আনোয়ার সরকার জিহাদি করি। কেন জিহাদ করি জানেন? নবীকে মহব্বত করার জন্য, মা ফাতেমাকে মহব্বত করার জন্য, ইমাম হাসান হোসেনকে মহব্বত করার জন্য। যারা ছাড়া কোনো পারের মধ্যে নাই। তবে বুঝছেই করি আর না বুঝছেই করি, একদিন বুঝবেন, কিন্তু সেদিন বুঝে হইতে এ মানুষটা পাবেন না। সেদিন হয়তো বুঝবেন, কিন্তু সেদিন বুঝে এ মানুষটা হয়তো পাবেন না। তার কারণ আমি জানি আমার গোসাই, আমার গুরুজি আমাদের যে কথাগুলো কওয়াইলো, হ্যাঁ আমি বেশি দিন টিকবো না রে বাবা, এটা আমি ভালো করেই জানি। তবে সেদিন বুঝবে। একটা গান গাই, অনেক পাল্লাই করলাম, কেন যেন একটা গান মনে হইল। আমার জীবনে
এই 2-3 দিন আগে থেকে ভাবছিলাম জীবন আর বিচ্ছেদ গান গাবো না, আর বিচ্ছেদ গাবো না, তবে আমার জীবনে বিচ্ছেদ ঘটে গেছে অনেক বড়।